কই দিয়ে যায়নি বোতল? সকাল সকাল মাম্মার দুষ্টুমি, তার সাথে তোমাদের দেখাবো আজকে শুটকি মাছের ঝাল কি করে করে। ডাক ডাক ডাক, টিকটিকিকে ডাক তাড়াতাড়ি, বোতলটা দিয়ে যেতে ডাক মা। চলো তাহলে দেখিয়ে দিই শুটকি মাছের ঝাল কি করে করে। আজকে বানিয়ে ফেললাম শুটকি মাছের ঝাল। শুটকি মাছের ঝাল করতে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো কেটে রেখেছি। সবজির মধ্যে বেগুন, আলু, পেঁয়াজকালি, পুঁই মিটুলি আর শিম কেটে রেখেছি। মাছের পরিমাণটাও এই দেখে নাও এরকম। এবার কড়াই তেল দিয়ে দিলাম। কড়ার তেল গরম হলে মাছটা এবার কড়াতে দিয়ে মাছটা এবার তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে দেখো, ভাজাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে, খুব ডিপ ফ্রাই হবে না। তারপর কড়াতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা লালচে লালচে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একে একে সবজিগুলো এবার দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। শিম, যত সবজি কাটা ছিল দেখিয়েছি প্রথমেই। সবজিগুলো একটু ভেজে নেব তেলে। সবজিগুলো একটু এবার লালচে লালচে করে ভেজে নেব। সবজিটা ভাজা না হলে না টেস্ট আসবে না। এবার মশলাটা দেখো, ওর মধ্যে একটু জিরের গুঁড়োটার পরিমাণ দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা দেখাতে ভুলে গেছি, ওর মধ্যে 4টে কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা। এবার মশলাটা দিয়ে ভালো করে সবজিটা কষে নিতে হবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সবজিটা যতক্ষণ কষাবো ততক্ষণ না ওর থেকে একটা জল ভাব কেটে যায়। কষানো হয়ে গেলে তারপর ওই মশলা ধোয়া যে জলটা সেইটা এর মধ্যে দিয়ে দেবো। আরও সামান্য ওই রকম পরিমাণে একটু জল দিয়ে ওটাকে একটু সবজিটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে দিচ্ছি। সবজিটা একটু সেদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে আবার চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এবার দেখো জলটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। জলটা পুরো আরও একটু শুকনো করে নেব। শুকনো করে নেওয়ার পর ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার থালায় নামিয়ে নিলাম। দেখো দেখতে এরকম হবে ঠিক। গরম ভাত দিয়ে খাবে, অসাধারণ লাগে। অবশ্যই শুটকি মাছ যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা করে দেখো।